আমাদের দেশের মানুষগুলো বড় বেশি পক্ষপাত দুষ্ট। দেশের ভবিষ্যৎ চিন্তা করে কোনো কথা বলে না, নিজ দলের বা ব্যক্তি স্বার্থের চিন্তা করে কথা বলে। পক্ষপাত দুষ্ট, সবাই পক্ষপাত দুষ্ট, নিজ নিজ পক্ষে কথা বলে। তো আমি একটু চেষ্টা করি নিরপেক্ষভাবে কথা বলার জন্য দেশের স্বার্থে। আসলে নিরপেক্ষ কেউ নাই আমাদের দেশে, সবাই পক্ষের কথা বলে। তো পক্ষের কথা আপনি যদি কোনো পক্ষপাত দুষ্ট হয়ে কথা বলেন তাহলে তো সেটা সঠিক হয় না। নিরপেক্ষতা মানে সততা, দেশপ্রেম, দেশের জন্য, দেশের কল্যাণ চিন্তা করে, দেশের মানুষের কথা চিন্তা করে যারা কথা বলে তারাই হচ্ছে নিরপেক্ষ। আপনি দলের চিন্তা করে, ব্যক্তির চিন্তা করে, অর্থের চিন্তা করে, স্বার্থের চিন্তা করে কথা বললে তো আপনি পক্ষপাত দুষ্ট। এটাকে তো গণতন্ত্র বলে না, বা এর দ্বারা দেশের কোনো উন্নয়ন বা কল্যাণ হয় না। তো যাই হোক, আমাদের দেশে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনেকে অনেক কিছু সংস্কার দাবি করতেছে, বা সরকারও চাইতেছে সংস্কার করতে। আসলে সংস্কার তো একটা অনগোয়িং সংস্কার। আমেরিকায় কি তারা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে গেছে? আপনারা স্ক্রিনে দেখছেন, স্ক্রলিং হচ্ছে এনসিপির সভাপতি নাহিদ ইসলামের ছবি। তিনি বলেছেন যে এনসিপিতে সভাপতি, সাধারণ সম্পাদক পদে 2 বারের বেশি নয়। এটা নিয়ে আমরা একটা পক্ষে বিপক্ষে আলোচনা করব। আশা করি সঙ্গেই থাকবেন, আপনারাও আপনাদের মতামত ব্যক্ত করবেন। 2 মেয়াদের অধিককাল যদি দলের সভাপতি থাকতে না পারা যায়, তাহলে বা যদি 2 মেয়াদের বেশি না থাকা হয়, তাহলে কি সুবিধা হয় এবং কি অসুবিধা হয় সেটা নিয়ে আমরা সমালোচনা করতেই পারি। আজকের আলোচনার শিরোনাম হচ্ছে দলীয় নেতৃত্বে মেয়াদ সীমাবদ্ধতা, গণতন্ত্রের পথে এক ধাপ নাকি অভিজ্ঞতার অবমূল্যায়ন। চলুন তাহলে শুরু করা যাক। গণতান্ত্রিক ব্যবস্থায় রাষ্ট্রীয় পদের যেমন রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী মেয়াদ নির্দিষ্ট থাকলেও রাজনৈতিক দলের অভ্যন্তরীণ নেতৃত্বে এর প্রয়োগ তুলনামূলকভাবে কম দেখা যায়। বিশেষ করে সম্প্রতি কোনো কোনো দলে সভাপতি বা সাধারণ সম্পাদক পদে 2 মেয়াদের বেশি নয়, এই ধরনের নীতি গ্রহণের আলোচনা হচ্ছে। যেমন এনসিপির নাহিদ ইসলাম বলতেছে, এই নীতিটি একই সাথে প্রশংসনীয় ও বিতর্কিত। এর ইতিবাচক ও নেতিবাচক দিকগুলো নিয়ে আজকে নির্মোহভাবে বিশ্লেষণ করব। আভ্যন্তরীণ গণতন্ত্রের চর্চা ও নতুন নেতৃত্বের সুযোগ, যদি এটার পক্ষে বলি, এই নীতির সবচেয়ে বড় ইতিবাচক দিক হলো এটি দলে অভ্যন্তরীণ গণতন্ত্রকে শক্তিশালী করে বা করতে পারে। যখন একজন নেতা অনির্দিষ্টকালের জন্য পদে থাকেন, তখন দলটি ব্যক্তিকেন্দ্রিক ও পরিবারতান্ত্রিক রাজনীতির বলয়ে আটকে যাওয়ার ঝুঁকি থাকে। মেয়াদের সীমাবদ্ধতা থাকলে নতুন প্রজন্মের জন্য শীর্ষ পদে আসার পথ উন্মুক্ত হয়। এর ফলে দলে নতুন ধারণা, উদ্ভাবনী চিন্তা ও কর্ম উদ্যোগের মানুষকে একচ্ছত্র আধিপত্যের দিকে ধাবিত করতে পারে। দীর্ঘকাল একই পদে থাকলে নেতার মধ্যে স্বৈরতান্ত্রিক মানসিকতা তৈরি হতে পারে এবং তিনি সমালোচনার ঊর্ধ্বে নিজেকে ভাবতে শুরু করেন। 2 মেয়াদের নীতি এই প্রবণতাকে কার্যকরভাবে রোধ করে এবং নেতৃত্বকে দলের সাধারণ কর্মী ও সমর্থকদের কাছে দায়বদ্ধ রাখে। অভিজ্ঞতা ও স্থিতিশীলতার সংকট হয়। এবার বলছি বিপক্ষে। একজন সফল, অভিজ্ঞ ও দূরদর্শী নেতার হাত ধরে দল যখন সংকটকাল অতিক্রম করে বা স্বর্ণযুগ পার করে, তখন একটি নির্দিষ্ট নিয়মের বেড়াজালে তাকে সরিয়ে দেওয়া হলে দলে শূন্যতা তৈরি হতে পারে। নতুন এবং তুলনামূলকভাবে অনভিজ্ঞ নতুনের হাতে দলের ভার ছেড়ে দিলে তা দলের স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। বিশেষ করে জাতীয় নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ সময়ে অভিজ্ঞ নেতৃত্ব হারানো আত্মঘাতী হতে পারে। ছায়া নেতৃত্ব তৈরির আশঙ্কা। অনেক সময় মেয়াদ শেষে জনপ্রিয় ও প্রভাবশালী নেতা সরাসরি পদ ছাড়লেও পরোক্ষভাবে দলের নিয়ন্ত্রণ ধরে রাখেন। তিনি নিজের পছন্দের কাউকে পুতুল সভাপতি হিসেবে বসিয়ে পেছন থেকে দল পরিচালনা করতে পারেন। এই ছায়া নেতৃত্ব বা রিমোট কন্ট্রোল শাসন প্রকাশ্যে নেতৃত্বের চেয়েও বেশি বিপজ্জনক, কারণ এক্ষেত্রে দায়বদ্ধতা নির্ধারণ করা কঠিন হয়ে পড়ে। জনপ্রিয় নেতার প্রতি অবিচার। যদি কোনো নেতা তার সততা, যোগ্যতা ও কর্মকাণ্ডের মাধ্যমে দলের কর্মীদের মধ্যে বিপুল জনপ্রিয়তা অর্জন করেন এবং কর্মীরা
তাকেই নেতৃত্বে দেখতে চান, তবে শুধু নিয়মের দোহাই দিয়ে তাকে পদচ্যুত করা এক ধরনের অগণতান্ত্রিক সিদ্ধান্ত হতে পারে। কর্মীদের ইচ্ছার উপর একটি যান্ত্রিক নিয়ম চাপিয়ে দেওয়া দলের বৃহত্তর স্বার্থের পরিপন্থীও হতে পারে। বস্তুত দলীয় নেতৃত্বে মেয়াদ নির্দিষ্ট করার বিষয়টি একটি মুদ্রার এপিঠ-ওপিঠ। এটি একদিকে যেমন দলকে স্বৈরতন্ত্র ও পরিবারতন্ত্রের বলয় থেকে বের করে নতুন নেতৃত্বের সুযোগ তৈরি করে, তেমনি অন্যদিকে অভিজ্ঞ নেতৃত্ব হারানোর ঝুঁকি তৈরি করে। এই নীতির সফলতা নির্ভর করে দলের রাজনৈতিক সংস্কৃতি, বিকল্প নেতৃত্ব গড়ে তোলার প্রক্রিয়া এবং সামগ্রিক প্রাতিষ্ঠানিক কাঠামোর উপর। এই নিয়ম প্রবর্তনের পাশাপাশি একটি শক্তিশালী দ্বিতীয় সারি নেতৃত্ব গড়ে তোলার প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া নিশ্চিত করা না গেলে এর সুফলের চেয়ে কুফলই বেশি হওয়ার আশঙ্কা। কোন রাজনৈতিক দলে সভাপতির মতো শীর্ষ পদে মেয়াদের সীমাবদ্ধতা আরোপ করা কতটা গণতান্ত্রিক, এ নিয়ে গভীর পর্যালোচনার সুযোগ রয়েছে। এটি একটি জটিল বিষয় এবং এর পক্ষে বিপক্ষে শক্তিশালী যুক্তি আছে। আমার মতামত ধাপে ধাপে বিশ্লেষণ করছি। গণতন্ত্রের মূল ভিত্তি হল জনগণের বা দলের ক্ষেত্রে সদস্যদের ইচ্ছা। যদি দলের সদস্যরা একজন নেতাকে বারবার নির্বাচিত করতে চান, তবে একটি নির্দিষ্ট নিয়ম দিয়ে সেই ইচ্ছাকে বাধা দেওয়া কি গণতান্ত্রিক? আবার গণতন্ত্রের আরেকটি গুরুত্বপূর্ণ ভিত্তি হল ক্ষমতার বিকেন্দ্রীকরণ এবং একাধিপত্য রোধ করা। এই দৃষ্টিকোণ থেকে মেয়াদের সীমাবদ্ধতা গণতন্ত্রের রক্ষা কবচ। এখানে মূল বিতর্কটি তৈরি হয়। স্বৈরতন্ত্র ও পরিবারতন্ত্রের প্রতিরোধ। এই নিয়মটি গণতন্ত্রের সবচেয়ে বড় শত্রু একনায়কতন্ত্র ও পরিবার কেন্দ্রিক রাজনীতিকে প্রতিহত করার একটি কার্যকর প্রাতিষ্ঠানিক ব্যবস্থা। যখন একজন নেতা জানেন যে তার মেয়াদ সীমিত, তখন তিনি নিজেকে দলের ঊর্ধ্বে ভাবতে পারেন না। এটি দলকে ব্যক্তি নির্ভরতা থেকে মুক্ত করে একটি আদর্শ ও প্রতিষ্ঠান নির্ভর সংগঠনে পরিণত হতে সাহায্য করে। ক্ষমতার পালাবদল নিশ্চিত করা। গণতন্ত্রের সৌন্দর্যই হলো ক্ষমতার শান্তিপূর্ণ পালাবদল। মেয়াদের সীমাবদ্ধতা দলে এই পালাবদলকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়। এর ফলে নেতৃত্ব প্রজন্মের যোগ্য নেতারা শীর্ষ পদে আসার সুযোগ পান, যা একটি দলের জন্য রক্ত সঞ্চালনের মতো কাজ করে। দায়বদ্ধতা বৃদ্ধি। সীমিত মেয়াদের কারণে নেতারা তাদের কার্যকালে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করেন। তারা জানেন যে একটি নির্দিষ্ট সময়ের পর তাদের কাজের মূল্যায়ন হবে এবং ইতিহাস তাদের সেভাবেই মনে রাখবে। এতে তাদের মধ্যে দায়বদ্ধতা ও স্বচ্ছতা বাড়ে। সদস্যদের পছন্দের সীমাবদ্ধতা। গণতন্ত্রের প্রধান কথাই হলো সংখ্যাগরিষ্ঠের রায়কে সম্মান জানানো। যদি দলের কর্মীরা মনে করেন যে একজন নির্দিষ্ট নেতাই সংকটকালে দলকে নেতৃত্ব দেওয়ার জন্য সবচেয়ে যোগ্য এবং তারা তাকেই চান, তবে একটি যান্ত্রিক নিয়ম দিয়ে সেই রায়কে অগ্রাহ্য করা কি গণতান্ত্রিক? এটি ভোটার বা সদস্যদের সার্বভৌম ইচ্ছার উপর এক ধরনের হস্তক্ষেপ। অভিজ্ঞতার অবমূল্যায়ন। রাজনীতিতে অভিজ্ঞতাই একটি অমূল্য সম্পদ। একজন দূরদর্শী ও অভিজ্ঞ নেতাকে শুধু মর্যাদার বা মেয়াদের মার প্যাচে সরিয়ে দিলে দল যোগ্য নেতৃত্ব থেকে বঞ্চিত হতে পারে। এতে দলের স্থিতিশীলতা এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা ব্যাহত হওয়ার ঝুঁকি থাকে। আমার চূড়ান্ত মতামত, আমার মতে দলীয় পদে মেয়াদের সীমাবদ্ধতা আরোপ করার উদ্দেশ্যটি সম্পূর্ণ গণতান্ত্রিক, কিন্তু এর প্রয়োগ সবসময় গণতান্ত্রিক নাও হতে পারে। এই নিয়মটি নিজে গণতান্ত্রিক বা অগণতান্ত্রিক নয়, বরং এই একটি গণতান্ত্রিক হাতিয়ার টুলের কার্যকারিতা নির্ভর করে দলের সামগ্রিক রাজনৈতিক সংস্কৃতির উপর। কখন এটি গণতান্ত্রিক? যদি একটি দলে সুস্থ রাজনৈতিক চর্চা থাকে, নিয়মিত স্বচ্ছ নির্বাচন হয় এবং বিকল্প নেতৃত্ব গড়ে তোলার একটি শক্তিশালী প্রক্রিয়া থাকে, তবে দুই মেয়াদের নিয়মটি সেই দলের গণতন্ত্রকে আরো শক্তিশালী করবে। এটি নিশ্চিত করবে যে ক্ষমতা কোনো একক ব্যক্তি বা গোষ্ঠীর হাতে কুক্ষিগত হবে না। কখন এটি অগণতান্ত্রিক হয়ে উঠতে পারে? যদি একটি দল বিকল্প নেতৃত্ব তৈরির কোনো ব্যবস্থা না থাকে এবং একজন জনপ্রিয় নেতাকে সরিয়ে দেওয়ার পর কোনো অযোগ্য বা পুতুল নেতাকে ক্ষমতায় বসানো হয়, তবে এই নিয়মটি গণতন্ত্রের নামে একটি প্রহসনে পরিণত হবে। এক্ষেত্রে ক্ষমতা পর্দার আড়ালে
থেকে সেই পুরানো নেতাই নিয়ন্ত্রণ করবেন, যা আরো বেশি অগণতান্ত্রিক। সুতরাং আমি মনে করি 2 মেয়াদের বেশি নয় নিয়মটি আধুনিক রাজনৈতিক দলের জন্য একটি অত্যন্ত ইতিবাচক ও প্রগতিশীল পদক্ষেপ। তবে এই নিয়মটি আরোপ করার পাশাপাশি দলকে নিশ্চিত করতে হবে যে বিকল্প নেতৃত্ব গড়ে তোলার জন্য একটি শক্তিশালী ও স্বচ্ছ প্রক্রিয়া চালু আছে। দলের অভ্যন্তরীণ নির্বাচনগুলো অবাধ ও নিরপেক্ষ হচ্ছে, ক্ষমতা ছাড়ার পর পুরনো নেতারা যেন ছায়া শাসক হয়ে না ওঠেন। যদি এই শর্তগুলো পূরণ করা যায় তবে এই নিয়মটি নিঃসন্দেহে দলের অভ্যন্তরীণ গণতন্ত্রকে শক্তিশালী করবে এবং এটিকে আরো জনমুখী ও টেকসই সংগঠনে পরিণত করবে। কিন্তু আমার আর একটা ভিন্ন মত আছে। দলে সভাপতি, চেয়ারম্যান এইসব পুরানো শব্দ পদবি ব্যবহার না করাই ভালো। দলে থাকবে পরিচালক, প্রত্যেক বছরই এক একজন নতুন পরিচালক আসবে এবং পুরানো পরিচালক সবাই মিলে সবার অভিজ্ঞতা দিয়ে, দক্ষতা, যোগ্যতা এবং মেধা দিয়ে দল পরিচালনা করবে, দেশের কল্যাণের জন্য রাজনীতি করবে। সভাপতি নামটা, সভাপতি মানে পতি মালিক ভাব, অর্থাৎ সংগঠনের মালিক বোঝায়, এসব ব্যবহার বাদ দিতে হবে। পরিচালক, সংগঠনের দলের পরিচালক হিসেবে এক বছরের জন্য এক একজনকে দায়িত্ব দিতে হবে।